বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি প্রধান বাংলাদেশের মাঝে ক্রিকেট খেলাটা কোন ভাবজানে আনছই আমার বুঝে আসে না। ক্রিকেট হলে শিক্ষিত খেলা, আমাদের বাংলাদেশের জন্য না। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি কাজের দিকে আমরা আগাইতাম, সামনের দিকে যাইতাম, এটা হলো আমরা বাংলাদেশের কাজ। ক্রিকেট শিক্ষিত খেলা, যেমন ইংল্যান্ডে খেলবো ক্রিকেট, অস্ট্রেলিয়া খেলবো ক্রিকেট, ভারতে খেলবো, আফগানিস্তানে খেলবো, ওয়েস্ট ইন্ডিজে খেলবো, পাকিস্তানে খেলবো, শিক্ষিত দেশগুলা খেলবো ক্রিকেট। বাংলাদেশে খেলবো ক্ষেত কামারে ফুটবল খেলবো, ক্ষেতের মাঝে ট্যাং টুং ভাঙ্গিয়া ফুটবল খেলবা। তোরা বিশ্বকাপে গেছিস বালা কথা, যাইতেও বালা কথা, যাস। তোরা খেললে কি আমরা আবেগ নিয়ে তোরা খেলস, আবেগের মাঝে খালি ডেক্কা মারস। ক্রিকেট আমরা আবেগ দিয়ে ভালোবাসি, ক্রিকেট আমাদের জান প্রাণ। তোরা বালা কিচ্ছু কর, তোরা দেখা যায় উচ্চই দেখা যায় তোরা যে অবস্থা খরচ, ও অবস্থা একেবারে করণীয় করে লাস। ক্রিকেট পুরা বাংলাদেশের আর প্রায় 18 কোটি মানুষের প্রাণ। কেননা বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট, সারা বিশ্বের মাঝে আমাদের একটা নতুন করে পরিচিতি পাইছে ক্রিকেটের মাধ্যমে। কিন্তু আমাদের যারা প্লেয়ার এবং বিসিবির কর্মকর্তারা ক্রিকেট এবং ফুটবল বিভিন্ন খেলাধুলা নিয়ে তারা কোনো আগ্রহ নাই। ছোটবেলাতে আমরা যখন ফুটবল খেলতাম স্কুল টুর্নামেন্ট, প্রাইমারি স্কুল টুর্নামেন্ট, আমাদের একজন শ্রদ্ধেয় হেডমাস্টার স্যার ছিলেন দেবেশ কুমার ভট্টাচার্য স্যার, উনি আল্লাহ তারে স্বর্গ দেব, তা মারা গেছেন। কিন্তু আমরা যে সময় প্রাইমারি স্কুলে খেলাধুলা করতাম, যখন পাশের স্কুলের সাথে খেলতাম, স্যারে আমরা কইতা তোমরা কোনো মতে গাইরে আইও, আইলে আমরা কাজ কমইব, কষ্ট কমইব, আমরা টেকা বাঁচবো, তোমরা গিয়া আইরা আইও, প্রথমে তোমরা আরো সমস্যা নাই। এইভাবে ক্রিকেট খেলাটা এই পাপ্পনের জামানাত ক্রিকেট খেলাটা এইরকম হয়েছে। ছোট খেলা প্রাইমারি স্কুলের খেলা খেলতাম আমরা ফুটবল ক্রিকেট, এইভাবে হয়েছে। যেমন বিসিবি গুলা ফর্মালিটি পূরণ করার জন্য নেয় বাহিরে খেলাত নেই, বিশ্বকাপের মাঝে অংশগ্রহণ করায়, ওরা তারা কেমনে বাড়ছে বইয়া থাকে, কেমনে আইরা বাড়ি তাইতো। আর ওই বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে তারা খেলে, এটা কোনোভাবেই কিতা না। আর আমরা একটা জিনিস কই, পাপ্পনরে হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। পাপ্পন তুমি দূরে যাও, ক্রিকেট তুমি সামনে নাও। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।